হ্যালো সবাইকে। তো সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো আবার একটা ছোট্ট ভ্লগ নিয়ে আমি চলে এসেছি। তো দেখো এখন প্রায় বাজে হচ্ছে বিকেল 4:30 মতো। আর আজকে না মামি আসেনি কাজ করতে, মামির শরীরটা খারাপ। তো জানতাম না যে মামি আসবে না, তো তার জন্য ফোন করলাম। মামি এলে 3:30টার মধ্যে চলে আসে, 3টে 3:30টার মধ্যে। তো যখন দেখলাম আসছে না তখন ফোন করলাম, তো তখন বললো যে হ্যাঁ মামি আসবে না, শরীরটা খারাপ। তো তার জন্য দেখো বিকালবেলায় ঘুমাইনি, একটুখানি রেস্ট করছিলাম। রেস্ট করে উঠে আমি এখন উঠোনটা ভালো করে ঝাঁট দিয়ে নিলাম, আর যে জামা কাপড়গুলো ছিল মেলা সেগুলো তুলে নিলাম। এবার আমি তোমার ফুল গাছ আর এদিকে কটা লঙ্কা গাছ আছে, লঙ্কা গাছগুলো ফুল গাছগুলো ভালো করে জল দিয়ে দিচ্ছি। এটা আমার রোজকারই কাজ থাকে। ঝাঁটটা মামি দিয়ে দেয়, ঝাঁট মামি দিয়ে দেয়, আর বাসন ধুয়ে দিয়ে যায়। ফুল গাছগুলো জল আমি দিই রোজ। তো এই যে দেখো আমার খুব ভালো করে জল দিয়ে দিচ্ছি গাছগুলো। আর এখানে না অপরাজিতা গাছ হয়েছে, অপরাজিতা গাছটা একটা কঞ্চি দিয়ে ওপর দিয়ে তুলে দিতে হবে, তো ওটা এখনো দেওয়া হয়নি। দু ধরনের অপরাজিতা, তোমাদেরকে তো আগের দিন আমি দেখালাম ভিডিওতে। তো সব গাছগুলো ভালো মতো জল দিয়ে এখন দেখো বাসন মাজতে চলে এসেছি। এক কলতলা বাসন হয়ে গেছে। তো বাসনগুলো মেজে নিই। যদি জানতাম যে মামি আসবে না আগে, তাহলে আরও আগেই সব কিছু করে নিতাম। তো যাই হোক, এদিকে দেখো আমি বাসনগুলো খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। আর আজকে ইন্ডিয়ার ফাইনাল খেলা আছে। তো বয় আছে বাজারে যে চিকেন আনতে। তো ওকে চিকেনের ক্রিস্পি চিকেন বানিয়ে দিতে হবে, ও খেলা দেখবে আর খাবে। তো বাজারে আমি ভাবলাম বাজার থেকে আসার আগেই সমস্ত কাজ করে রাখি, বানাতে তো অনেকটা টাইম লাগবে। আর ভীষণ মেঘও করেছে, তো যদি কারেন্ট অফ হয়ে যায় তাহলে আর বানাতে ভীষণই প্রবলেম হবে। তো তার জন্য তাড়াতাড়ি করে সমস্ত কাজ করে নিচ্ছি। তো তারপরে আমি সব রেডি ও আসার আগেই সমস্ত কিছু কেটে বেটে রেখে দেব। তারপরে একবারে এলে তখন সঙ্গে সঙ্গে আর কি বানিয়ে নেব। এদিকে আমার বাসনগুলো ধোয়া হয়ে গেছে, এবার আমি জল বুলিয়ে সমস্ত বাসনগুলো রেখে দেব। আর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কিরকম মেঘ করেছে, মানে এত মেঘ করেছে মনে হচ্ছিল যেন এক্ষুনি বৃষ্টি নামবে, এত জোরে জোরে হাওয়া দিচ্ছিল, মানে ঝড় উঠে গেছিল। কিন্তু অবশেষে বৃষ্টি হয়নি। সন্ধ্যাবেলা জাস্ট ছিটেফোঁটা বৃষ্টি হয়েছিল। আমাদের এদিকে বৃষ্টি নেই জানো কবে থেকে। তো তোমাদের কার কার কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও। আর এদিকে দেখো চলে এসছে চিকেন নিয়ে। তো এই যে আমি এবার বললাম যে চিকেনটা রান্না করে রেখে দিয়ে আসতে, আর আমি চিকেনটাকে লম্বা লম্বা করে পিস করে নিচ্ছি আঙুলের মতো করে। আর তারপরে এখানে দেখো আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর একটুখানি ভিনিগার দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম হচ্ছে একটুখানি পরিমাণ মতো লবণ, আর দেব হচ্ছে তোমার একটুখানি সাদা গোলমরিচ দেব। সাদা গোলমরিচ ছিল না, সেজন্য কালো গোলমরিচই দিয়েছি, আর একটুখানি সয়া সস। তো এটাকে আমি এবার ভালো করে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ। আর যে ব্যাটারটা লাগবে সেটাও বানিয়ে রেখে দেবো। এখনও সন্ধ্যা হয়নি, সন্ধ্যা হব মুখে। তো আমি দেখলাম আগে এগুলো সব রেডি করে রেখে দিয়ে তারপর সন্ধ্যা দিতে যাব। আর এখানে দেখো আমি এখানে 6 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি, আর 1 চামচ মতো বেকিং পাউডার নিয়েছি, আর নিয়েছি হচ্ছে 3 চামচ মতো ময়দা। আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে একটা ডিমের সাদা অংশটা, মানে কুসুমটা দিইনি, কুসুমটা দিলে না নরম হয়ে যায় যখন ভাজা হয় তারপরে। তো ডিমের সাদা অংশটা দিয়ে দিয়েছি। আর এখানে এবার জল দিয়ে ভালো করে গুলিয়ে নেব। আর হ্যাঁ, একটু তোমার স্বাদ মতো নুন দিয়েছি, যেহেতু চিকেনটাই নুন দিয়েছি সেজন্য ওখানে পরিমাণ মতো নুন দিয়েছি, আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি। তারপরে ভালো করে গুলিয়ে রেখে দেবো এখন। আর এই যে দেখো আমি এবার মানে সন্ধ্যা দিতে চলে এসেছি, সন্ধ্যা হয়ে গেছিলো। আর আমাদের যেহেতু কালী মন্দির আর ধর্মরাজ মন্দির আছে, মন্দিরে সন্ধ্যা দিতে যেতে হয় বাইরে, সেজন্য সন্ধ্যা দেওয়ার সময় শাড়িই পরতে হয়। পুজোটা শুধু ঘরে করি, মানে ওখানে পুজো পুরোহিতে করে দিয়ে যায় 12 মাস। তো সন্ধ্যাটা যেহেতু দিতে যেতে হয় সেজন্য শাড়িই পরতে হয়। তো চলো আমি সন্ধ্যাটা দেওয়া আমার দেখো হয়ে গেছে। আর এবার আমি পকোড়াগুলো, মানে ক্রিস্পি চিকেনের পকোড়াগুলো লম্বা লম্বা ওগুলো ভেজে একবারে বানিয়ে নেব। তো তার জন্য দেখো এখানে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি, আর তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি চিকেনগুলো ব্যাটারের মধ্যে ভালো করে ডোবাবো। আর ব্যাটারটা না একটু মানে ঘন হয়ে গেছিলো, তার জন্য একটু জল মিশিয়ে পাতলা করে নিলাম। আর এবার আমি এগুলোকে ভালো করে ভেজে নেব। তো এই যে দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর পকোড়া হোক, মানে ক্রিস্পি চিকেন পকোড়া হোক আর নর্মাল চিকেন পকোড়া হোক, পকোড়া করবো আর আমার বর একটা একটা করে তুলে তুলে খেয়ে নেবে, মানে অর্ধেক ওখানেই শেষ হয়ে যায়। তো যাই হোক, এই যে ওকে খাইয়ে দিলাম একটা। আর
এইদিকে দেখো আমি তেলটা কমিয়ে নিয়ে তার মধ্যে আদা কুচি আর রসুন কুচি দিয়ে দিয়েছি, দিয়ে সেটাকে লাল লাল করে ভেজে এখানে শেজওয়ান চাটনিটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো ওটাকে একটুখানি ভেজে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে টমেটো সস আর একটু সয়া সস, ভালো করে সেটাকে একটুখানি মিক্সড করে নিয়েছি তেলের সঙ্গে, আর দিয়ে দিয়েছি হচ্ছে অল্প পরিমাণে ভিনিগার। তো সেটাকে খুব ভালো করে ভেজে তারপরে আমি চিকেনগুলোকে দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব চিকেনটাকে। তো ক্রিস্পি চিকেনটা কিন্তু দারুণ লাগে খেতে, তোমরা একবার বানিয়ে দেখো, এরকমভাবে জাস্ট অসাধারণ হয়। আর আমার দেখো এদিকে হয়ে গেছে রেডি, আর বরকে খেতে দিলাম তো বললো দারুণ হয়েছে, আর এদিকে আমাকেও একটু খাইয়ে দিল। তো চলো আজকের ভিডিওটা এতটুকুই, যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।